মুসা পয়গম্বর বালক মানুষ, ছোট্ট মানুষ, কারো বুকে স্তন লাগায় না। এলান করে দেওয়া হলো, যে ব্যক্তি আমার এই সন্তানকে দুধ খাওয়াইতে পারবে, যে দুধ মা হিসাবে আমার এখানে চাকরি করবে, আমি তাকে এত টাকা, এত পয়সা, এত দিরহাম তাকে উপহার দেব। এলান হয়ে গেল। ফেরাউন এলান করে দিল। এরপরে মুসা আলাইহিস সালামের মা যখন তার বাড়িতে আসলেন, আসিয়া যখন মুসা পয়গম্বর কোলে উঠাইয়া আফসোস করতেছেন আর চিন্তা করছেন, আল্লাহ, যেই জামানার মধ্যে তুমি এত সন্তানকে হত্যা করে দেওয়াই না ফিরাউনের দ্বারা, আর ওই জামানার মধ্যে আমি মুসা আলাইহিস সালামের মা হয়ে মুসাকে এইমাত্র দুধ পান করাবো। জোরে কান সুবহানাল্লাহ। এবার যখন দুধ পান করাইলেন, দুধ খাইলেন, লালিত পালিত হচ্ছে, ফিরাউন আবার একবার মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করতেছে। এর মধ্যে যেই মাত্র মানে গানি সুমা দেয় না, অনেকের বাচ্চা কোলে নিয়ে সুমা দেয় না, যেই মাত্র সুমা দিবে সাথে সাথে, তার কারণ একটাই হলো নবীদের চেহারা, নবীদের সুন্দর মুখ কোন জালেমের মুখের সাথে স্পর্শ হতে দেবে না। কে? আল্লাহ তাআলা। তার কারণ তাদের মুখ হলো পবিত্র, এই জন্য তাদের মুখ কারণ গানের সাথে, অর্থাৎ তাদের অন্য কারোর মুখের সাথে স্পর্শ করতে দিবে না। মুসা আলাইহিস সালাম অল্প হলেও তখন এইরকম করার কারণে বিকৃত হয়ে গেল। আসিয়া ডাক্তার বলে, বিকৃত হয় না, কিন্তু হলো ছোট্ট মানুষ, অল্প বয়স্ক, এই জন্য এরকম করতেছে, বিকৃত হওয়ার কারণ নাই। আসিয়াকে ডাক্তার বলে, ঠিক আছে, ভালো কথা হয়েছে, আমি এখন পরীক্ষা করতে চাই, যদি পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে আমি মুসা পয়গম্বরকে বাঁচা দেব। এক সাইডে আগুন জ্বালানো হলো, আর এক সাইডে সুন্দর জায়গা রাখা হলো। রাখার পরে যখন মুসা আলাইহিস সালামকে যখন ছেড়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করলেন, মুসা রে, তুমি যদি ভালো জায়গা যাই তাহলে তোমাকে ফিরাউন বাঁচায় রাখবে না, অতএব তুমি আগুনের দিকে চলে যাও। মুসা পয়গম্বর আগুনের দিকে যখন যায়, আগুনের আগরা মুখের মধ্যে দিলেন। এই জন্য মুখে দেওয়ার সাথে সাথে ফেরাউন বুঝতে পারলেন আসলে তো মুসা পয়গম্বর বাচ্চা মানুষ, বুঝতে পারে না, এই জন্য আমার মতনে তাকে সাইজ করছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون
وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين فلا تطع المكذبين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ودوا لو تدهن فيدهنون ودوا لو تدهن فيدهنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت والبلاغ الأولاد দুনিয়া গেছেন নাকি শীতের মধ্যে নাকি জবানটা খুলে দেন জবান দিছেন কে আল্লামাহুল বায়ান এই জবানটা দিয়েছেন কে এই জবানটা দিয়ে কার কথা বলবো আমরা আল্লাহর কথা বলবো এজন্য জবানটা খুলে দে ভিতরটা অহংকার দুর্বৃত্ত করে দে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মহব্বত বলেন বালাগাল আউলাদি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला সপ্তম আকাশ মুসা নবী দিদার করলেন তুর পাহাড় যাইয়া মারহাবা বলেন মুসা নবী দিদার করলেন তুর পাহাড় যাইয়া আল্লাহর নবী দিদার করলেন পর্দা উঠাইয়া নবীজি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু لا إله إلا الله محمد رسول الله محبت সবাই দিল থেকে আল্লাহর দেওয়া জবান দিয়ে হৃদয়টাকে উজাড় করে দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত এদেশের সবচাইতে দামি মানুষ ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা আমার সম্মানিত মুরব্বিয়ান কেরাম, শ্রদ্ধেয় বাজান এবং শিশু এবং পর্দার আড়ালে বসে থাকা অবলা সরল আমার মা বোনেরা এবং কিশোর কিশোরীরা, আল্লাহ তাআলার শুকর সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ রূপে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে হায়াওয়ান জানোয়ার বানাইতে পারতেন, পারতেন কিনা? পারতেন, কিন্তু তা না বলে আমাকে আপনাকে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। শুধু মানব জাতি সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, সর্বকুলের সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য সেই মহিয়ান মরিয়ান সর্বশক্তিমান যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাকে সুন্দর রাস্তায় চালাইতেছেন, সে আল্লাহ তাআলা শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। কৃপণতা নাই তো, কৃপণতা নাই তো, আলহামদুলিল্লাহ বলতে কি কৃপণতা আছে? আলহামদুলিল্লাহর কত দাম! এই জমিনের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার, এই ছোট্ট শব্দগুলো বলে, কিতাবের মধ্যে আসছে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যত জায়গা আছে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেন। আমরা আসছি কোরআন থেকে কথা শোনার জন্য, কথা বলা। এই কোরআনের মধ্যে সুদের কথা আছে না? সুদ খাওয়ার কথা আসে না? সুদ খাওয়ার কথা নিষেধ। ঘুষ খাওয়ার কথা, চগলখুরির কথা, বেপরদার কথা, ওজনে কম দেওয়ার কথা, খাদ্যে ভেজাল দেওয়ার কথা, রাষ্ট্র চালানোর কথা বোঝায় না কেউ না। এক শ্রেণীর লোক আছে কোরআন শরীফ তেলাওয়াত জানে না, অর্থ কপাল ওখানেই পড়া, ঘুরে ঘুরে বেড়ায় আর বলে যে কোরআনের মধ্যে রাজনীতি কোথায়? কোরআন দিয়ে যদি রাষ্ট্র নাই চলাও তাহলে কোরআন কেন আল্লাহ তাআলা পাঠাইছে?
এই কোরআনের সবকিছুর সমাধান আছে না নাই? সুতরাং এই কথাগুলো বলার বাদ দিয়ে একটা ছেলেকে হাফেজ তৈরি করো। তুমি তো হাফেজ হতে পারো না, একটা আলেম তৈরি করো। সেই ছেলেই বলবে কোরআনের মধ্যে এই কোরআন দ্বারা রাষ্ট্র চালানোর কথা আছে না, সংসার চালানোর কথা আছে না, সংসার চালানোর কথা আছে না। সবকিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছেন। সবকিছুর সমাধান আছে কোথায়? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, আমার সাথে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা। আমার বলেন, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোথায়? কোরআনে। কোরআনের মধ্যে চোখ রাখলেই, কোরআনটা পড়লেই বুঝতে পারবেন কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা আছে না না। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, এতিমের সম্পদ খাইতে পারবে না। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, গরিবের সম্পদ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জেনা করতে পারবে না, মদ খাইতে পারবে না, সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে, নারী নির্যাতন করতে পারবে না। এই জন্য শয়তানি মতবাদ যাদের, কোরআন দেখলেই মাথার দিমাগ নষ্ট হয় তাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের মধ্যে বলেন, কাফেররা মুখে ফুৎকার দেয় কোরআনের আলো, কোরআনের নূর, কোরআনের বাস্তবায়ন নিভিয়ে দিতে চায়, কিন্তু এই কোরআনের নূরের পূর্ণদাতা তাকে। কথা বলেন, আল্লাহ তাআলা। যদিও কাফেরদের এটাও পছন্দ হয়, তারপরে এই নূরের পূর্ণদাতা কে দান করেছেন? আল্লাহ তাআলা। সুতরাং এই কোরআনের বিরোধিতা করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত যতগুলা নবী আসছেন, যতগুলা কাফের মুশরিক আসছে, যারা শয়তানি মতবাদ নিয়ে লাসালাসি করেছে, আজও পর্যন্ত টিকে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিরোধিতা করার শক্তি কাউকে দেওয়া হয় নাই। কারণ কোরআনের সংরক্ষণ একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই কোরআনটা শুধু কাগজে লিপিবদ্ধ নয়। শুধু কি কাগজে লিপিবদ্ধ? কাগজে যদি লিপিবদ্ধ হতো তাহলে সময় সময় জালিম সরকার এসে কোরআনের বিরোধিতা করে। কোরআনের মাহফিলের বিরোধিতা বোধ হয় নাই। ৪৪ ধারা আইন জারি, কোরআনের মাহফিল যেখানে ৪৪ ধারা আইন জারি সেখানে। কথা বলেন ঠিক? জাগারে দিয়া জুতো সাফ করা, জুতো টানার যোগ্য নাই। বড় বড় ক্ষমতার চেয়ারে বসে তারা আলেমদের কাছ থেকে মাইক পর্যন্ত কেড়ে নিছে। এই ইতিহাস বাংলাদেশের মধ্যে আছে না? আছে। সুতরাং এই কোরআনের নূর যতই নিভাইতে চায়, কিয়ামত পর্যন্ত কেউ এই নূর নিভাইতে পারবে না। সুতরাং এই কোরআনের সংরক্ষণ একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই।
ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কোনো টেনশন করবে না, চিন্তা করবে না। দুনিয়ার মধ্যে কারাবদ্ধ হলেও হবে, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে তাকবীর দিতে দিতে ফেরেশতারা জান্নাতের মধ্যে ঢুকায় দিবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দেখছেন কোরআন যারা, এই কোরআনকে যারা মেনেছে, বিগত সময় কত আলেমদেরকে হারে নিষ্পাপ আলেম, কত যে আলেমদের সংঘর্ষে দেওয়ার কথা বলা হয়েছে, যে আলেমদেরকে ভয় করার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আলেমরাই আমাদেরকে ভয় করে। আর সেই আলেমরা বোধ হয় কারাবদ্ধ ছিল না। আপনারা বেশিরভাগ না, আপনারা ইউটিউবে ঢুকে দেখেন কিছু কিছু আলেমদের খানা পর্যন্ত দেওয়া হয় নাই, জেলখানার মধ্যে রাখা হয়েছে। এমন ভাবে রাখছে যে ডেন্ডি বাড়া দিচ্ছে, অর্থাৎ ডেন্ডি বেরিয়ে দিচ্ছে, অর্থাৎ হাতে পায়ে সব জায়গায় কত বড় যে অপরাধ করেছে এটা আর বলে শেষ করা যাবে না। শুধু এখন না, সে পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও বোধ হয় এগুলো থাকবে না, থাকবে। কিন্তু তারপরে এই কোরআনের নূর, এই কোরআনের আলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারা রাখবেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে যারা আসবেন, কোরআনের স্পর্শে যারা থাকবে, কোরআনের সংস্পর্শে যারা থাকবে, তারা দুনিয়ার মধ্যেও শান্তি পাবে না, আখিরাতেও কামিয়াবি হবে, কথা বলেন ঠিক কিনা? বাসুলাইমা দাদি মুলক সরওয়ারি, আমার সাথে বলেন বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, সুদমতে ও ফাতেমা সাজাও অপরি, সুদমতে ও ফাতেমা সাজাও অপরি। বাদশা সুলাইমান আলাইহিস সালামকে এই পৃথিবীর, সারা পৃথিবীর বাদশাহী দান করা হয়েছিল। বাদশা সুলাইমান পয়গম্বর ছোট্ট পিপিলিকার থেকে শুরু করে যত হিংস্র প্রাণী ছিল, যা কিছু ছিল, সব কিছুর রাজত্ব করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সুবহানাল্লাহ। এত বড় বাদশা, এত বড় পয়গম্বর আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। ইনি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এরপরে মুসা আলাইহিস সালাম, আপনারা নাম শুনছেন নাকি? মুসা পয়গম্বর, জবরদস্ত পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন তুর পর্বতে। মুসা পয়গম্বর তখনও দুনিয়ায় আসে নাই। ফেরাউন নাম, আসলে ফেরাউন নাম না, তাফসীরের মধ্যে আসছে এই ফেরাউনের, অর্থাৎ মিশরের রাজা যেই হতো তখন ওখানকার উপাধি ছিল ফেরাউন। ফেরাউন এর অর্থ হচ্ছে দেবতার সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউন এত জবরদস্ত বাদশা ছিলেন, এই বাদশা কি দুনিয়ায় কামিয়াবি হয়েছে? আখিরাতে? আখিরাতেও না, দুনিয়াও না। নাদানরা তাও বোঝে না যে এই ফেরাউনের লাশ কোনখানে মারা গেছে। এখন পর্যন্ত এই লাশকে জীবিত রাখা, এখন পর্যন্ত এই লাশকে রাখা হয়েছে মৃত হিসাবে। তারপরেও নাদানরা বোঝে না যে আল্লাহ তাআলা কত বড় শক্তিওয়ান। একটু দিমাগ থাকলে তারা বুঝতো যে আসলে ফেরাউনের মতো মানুষকে যদি এরকম ভাবে রাখে, আমার মতো সাধারণ পাতি নেতা হয়ে তার সাথে আমরা কেমন ভাবে টক্কর দিই। বিগত ইতিহাস যদি পড়তো, নমরুদের সময় দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফুলের বাগিচা বানায়া দিলেন। এত জবরদস্ত বাদশা, এত ভয়ঙ্কর বাদশাকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দ্বারা সাইজ করছেন, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা বোধহয় এখনো নাই। আল্লাহ তাআলা ফেরাউন একদিন ঘুমায় আছেন, এর মধ্যে স্বপ্ন দেখতেছেন যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আলোর শিখা, লেরিহার একটা আলো, আগুনের তাও এসে ফেরাউনের যে রাজপ্রাসাদ আছে জ্বালা পোড়া সাখার করে দিচ্ছে, কিন্তু বনী ইসরাইলের একটাও ক্ষতি হচ্ছে না। ঘুম থেকে জাগ্রত হলেন, টেনশন ভাব, মনটা খারাপ। লোকেরা জিজ্ঞাসা করে কি হয়েছে জনাব? এবার ফেরাউন জ্যোতিষীদের ডাকলেন, গোলক্ষণক এগারে ডাকলেন। ডাকার পরে ডাকতে বলতেছে যে আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম আমার এই বিশাল আকাশ, অর্থাৎ এই বিশাল রাজসিংহাসন, এই
বিশাল রাজত্ব একটা আগুন এসে আমাকে জ্বালা সারখার করে দিচ্ছে। গণকরা ডাকতে বলতেছে যে না টেনশন নাই, কিছুদিনের মধ্যে একটা লোক আসতেছে আপনার এই রাজপ্রাসাদকে ধ্বংস করে ছাড়বে। আর আপনি যে আল্লাহ বিনা দাবি করছেন, খোদা বিনা দাবি করছেন, এটাও দুঃশ্বাস করবে। আল্লাহু আকবার। ফেরাউন ডন পিটা দিল যে একটা সন্তানের জন্য দুনিয়ার মধ্যে না আসতে পারে, সরকারি ভাবে তাদেরকে খেদমত করা হবে, তাদেরকে আল্ট্রাসাউন্ড করা হবে। যদি মেয়ে সন্তান হয় তাদেরকে বাঁচা দেওয়া হবে, আর যদি ছেলে সন্তান হয় সাথে সাথে হত্যা করা হবে। শুরু হয়ে গেল বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায় এইভাবে সন্তান মারতে মারতে এক নয় দুই নয় 12,000 থেকে 12 লক্ষ সন্তানকে ওই সময় ধ্বংস করেছিলেন, মেরে ফেলেছিলেন রাজত্ব কায়েম রাখার জন্য। বর্তমানে রাজত্ব কায়েম রাখার জন্য বিভিন্ন জায়গায় আয়না ঘর তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই আয়না ঘর আল্লাহ তাআলার কাছে 1 সেকেন্ড লাগে না, ধূলিসাৎ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই মূর্তির জন্য আলেমরা জেল কাটছে, যেই মূর্তির জন্য আলেমরা কারাবদ্ধ ছিল, না খাওয়া অবস্থায় ছিল, সেই মূর্তিকে আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা মূর্তির পাগল নয়, আমরা একমাত্র মাথা নত করি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় কারোর কাছে মাথা নত করি না। সিজদায় নত হও অশ্রু সারম, সিজদায় নত হও অশ্রু সারম, প্রভুর শরণে হৃদয় করো, প্রাণ খুলে সব কথা বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে? কথা বলেন ঠিক কিনা? ফেরাউন সিংহাসনে বসে নোটিশ করে দিল, এলান করে দিল, এখন থেকে কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তুই যত সন্তান মানুষ না কেন আমি এমন পয়গম্বরকে প্রেরণ করব তোর ঘরের মধ্যে যে এই সন্তান লালিত পালিত হবে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। এবার মুসা পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলেন, তাকে ভাষা দেওয়া হলো, সাগরের মধ্যে একটা বাক্সের মধ্যে ভাষা দেওয়া হলো। ফেরাউনের রাজপ্রাসাদ থেকে দুইজন মহিলা ওই ঘাটে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন যে একটা বাক্স আসতেছে এত বড় সাগরের মধ্যে। বাক্সটা এসে আবার ফেরাউনের ঘাটে নিল। আল্লাহু আকবার বলেন। মহিলারা দুইজন উঠাইলেন, উঠাই নিয়ে গেলেন বাড়িতে। নিয়ে যাওয়ার পরে ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি তার ঘরের মধ্য থেকে ইসলাম কায়েম করেছিলেন, যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন চিন্তা করলেন, আমার তো কোনো সন্তান নাই, আমার ঘরে একটা সন্তান আসছে, ঠিক আছে ভালো হয়েছে, কিন্তু এই সন্তান দুধ খাবে কার? টেনশনে পড়ে গেল। যাকে ওই স্তন লাগানো হয় কারোর দুধে মুখ লাগায় না। মুসা পয়গম্বর বালক মানুষ, ছোট্ট মানুষ, কারোর বুকে মুখে স্তন লাগায় না। এলান করে দেওয়া হলো, যে ব্যক্তি আমার এই সন্তানকে দুধ খাওয়াইতে পারবে, যে দুধ মা হিসাবে আমার এখানে চাকরি করবে, আমি তাকে এত টাকা, এত পয়সা, এত দিরহাম তাকে উপহার দেব। এলান হয়ে গেল। ফেরাউন এলান করে দিল। এরপরে মুসা আলাইহিস সালামের মা যখন তার বাড়িতে আসলেন, আসিয়া যখন মুসা পয়গম্বর বলে উঠাইয়া
আফসোস করতেছেন আর চিন্তা করছেন, আল্লাহ যেই জমানার মধ্যে তুমি এত সন্তানকে হত্যা করে দেওয়াই না ফিরাউনের দ্বারা, আর ওই জমানার মধ্যে আমি মুসা আলাইহিস সালামের মা হয়ে মুসাকে এইমাত্র দুধ পান করাবো, জোরে কান সুবহানাল্লাহ। এবার যখন দুধ পান করাইলেন, দুধ খাইলেন, লালিত পালিত হচ্ছে, ফিরাউন আবার একবার মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করতেছে। এর মধ্যে যেই মাত্র মানে গালি সুমা দেয় না, অনেকের বাচ্চা কোলে নিয়ে সুমা দেয় না, যেই মাত্র সুমা দিবে সাথে সাথে, তার কারণ একটাই হলো নবীদের চেহারা, নবীদের সুন্দর মুখ কোন জালেমের মুখের সাথে স্পর্শ হতে দেবে না কে? আল্লাহ তাআলা। তার কারণ তাদের মুখ হলো পবিত্র, এই জন্য তাদের মুখ কারণ গানের সাথে, অর্থাৎ তাদের অন্য কারোর মুখের সাথে স্পর্শ করতে দিবে না। মুসা আলাইহিস সালাম অল্প হলেও তখন এইরকম করার কারণে বিকৃত হয়ে গেল। আসিয়া ডাক্তার বলে বিকৃত হয় না, কিন্তু হলো ছোট্ট মানুষ, অল্প বয়স্ক, এই জন্য এরকম করতেছে, বিকৃত হওয়ার কারণ নাই। আসিয়াকে ডাক্তার বলে ঠিক আছে, ভালো কথা হয়েছে, আমি এখন পরীক্ষা করতে চাই, যদি পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে আমি মুসা পয়গম্বরকে বাঁচা দেব। এক সাইডে আগুন জ্বালানো হলো, আর এক সাইডে সুন্দর জায়গা রাখা হলো। রাখার পরে যখন মুসা আলাইহিস সালামকে যখন ছেড়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করলেন, মুসা রে তুমি যদি ভালো জায়গা যাই তাহলে তোমাকে ফিরাউন বাঁচায় রাখবে না, অতএব তুমি আগুনের দিকে চলে যাও। মুসা পয়গম্বর আগুনের দিকে যখন যায়, আগুনের আগরা মুখের মধ্যে দিলেন, এই জন্য মুখে দেওয়ার সাথে সাথে ফেরাউন বুঝতে পারলেন আসলে তো মুসা পয়গম্বর বাচ্চা মানুষ, বুঝতে পারে না, এই জন্য আমার মতনে তাকে সাইজ করছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ওলামায়ে কেরামদের স্পর্শ আসে, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেউ স্লোগান দিয়ে টিকে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা?